আসসালামু আলাইকুম। সরকারি রাজেন্দ্র কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নাসরিন সুলতানা, প্রভাষক ইসলাম শিক্ষা, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় রয়েছে আল কুরআন। আল কুরআনের উপর আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বাকারা শব্দের অর্থ বলতে পারবে, সূরা বাকারা এর নামকরণ কিভাবে হয়েছে তা বলতে পারবে, শানে নুজুল কাকে বলে তা বলতে পারবে, সূরা বাকারা এর অবতরণ কাল ও শানে নুজুল বর্ণনা করতে পারবে, সূরা বাকারা এর বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে, মুত্তাকিদের পরিচয়, লক্ষণ ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আল কুরআন নিয়ে। আল কুরআন নিয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আল কুরআন সম্পর্কে আমরা মোটামুটি সম্যক ধারণা লাভ করেছি। সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সূরা আল বাকারা। আজকে আমরা আলোচনা করব সূরা আল বাকারা নিয়ে। সূরাতুল বাকারা। আমাদের আজকের আলোচনা হচ্ছে সূরাতুল বাকারা নিয়ে। সূরা আল বাকারা কুরআন মাজিদের সর্ববৃহৎ সূরা। কেবল কলেবরে নয়, মর্যাদা ও শ্রেষ্ঠত্বেও এ সূরা বিশেষ গুরুত্বের দাবিদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সানামুল কুরআন বা জুরওয়াতুল কুরআন বলে অভিহিত করেছেন। সানাম ও জুরওয়াহ হলো বস্তুর উৎকৃষ্টতম অংশ। কাজেই আল বাকারা কুরআন মাজিদের উৎকৃষ্টতম সূরা। বিষয় বৈচিত্র্যে এই সূরা শীর্ষস্থানীয়। মুমিন জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক জীবনের পাশাপাশি সূরাটিতে অতীত ইতিহাসেরও উল্লেখ করা হয়েছে। এটি কুরআনের দ্বিতীয় সূরা। এতে 40টি রুকু, 286টি আয়াত বরকতপূর্ণ ও বিজ্ঞানময় আয়াত অন্তর্ভুক্ত হয়েছে। এর শব্দ সংখ্যা 6221টি এবং বর্ণ সংখ্যা 50,500টি। এটি আল কুরআনের সবচাইতে বড় সূরা। এই সূরাকে হাদিসে কুরআনের চূড়া বলা হয়েছে। এর এক একটি আয়াতের সাথে 80 জন ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন। বিশেষ করে আয়াতুল কুরসি তো খাস আরশ হতে অবতীর্ণ হয়েছে, যা এই সূরার মধ্যে রয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা আল বাকারা। আমরা এক নজরে দেখে নেই সূরা আল বাকারা সম্পর্কে। সূরা আল বাকারা, লক্ষ্য করো, একে বলছি আমরা কুরআনের চূড়া। সূরা আল বাকারা হচ্ছে কুরআনের চূড়া। এতে রয়েছে আয়াতুল কুরসি। সূরা বাকারা হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা আল বাকারা। এটি পবিত্র কুরআনের দীর্ঘতম সূরা। দীর্ঘতম সূরা। এতে রয়েছে 40টি রুকু, 286টি আয়াত, 6221টি শব্দ এবং 50,500টি বর্ণ। শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে কোরআন শরীফের পবিত্র আল কোরআনের সবচেয়ে দীর্ঘায়িত সূরা হচ্ছে সূরা আল বাকারা। আমরা এখন পাঠে প্রবেশ করি। লক্ষ্য করি সূরা আল বাকারা। এই সূরার নাম, এই পবিত্র কোরআনের দীর্ঘতম সূরা, যার নাম হয়েছে সূরা আল বাকারা। কিভাবে এই নামটি এসেছে আমরা এই সম্পর্কে এখন জানব। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই সূরার নাম হচ্ছে বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী। হাদিসে সূরাটির এই নামই উল্লেখ করা হয়েছে। সূরার নাম বাকারা থেকে এটা অনুমান করার সুযোগ নেই যে এই সূরাতে কেবল
গাভী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, বিধান এবং ঘটনাবলী বিবৃত হয়েছে। বরং কোনো কিছু অনুমানের আগে সূরার নামকরণে কুরআনী দৃষ্টিভঙ্গি বুঝে নেওয়া কিন্তু আমাদের দরকার। কুরআনে আসলে কুরআন মাজিদ বৃহৎ সূরাগুলোর প্রতিটিতে অসংখ্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। বিষয়বস্তু বিবেচনায় এসব সূরার যথার্থ নামকরণ প্রায় অসম্ভব। এজন্য আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাসমূহের সামগ্রিক শিরোনামের পরিবর্তে প্রতীকী নাম দিয়েছেন, যার কারণে এক সূরা থেকে অন্য সূরার পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। স্বভাবতই এ নামকরণ তাই বিষয়বস্তুর বিশালতা বিবেচনায় সার্বজনীন না হলেও সূরাটির পরিচিতির একমাত্র প্রতীকে পরিণত হয়। যেহেতু আল কোরআনে বিষয়ভিত্তিক নামকরণের প্রথাসিদ্ধ পদ্ধতির বিপরীতে প্রতীকী নামকরণের রীতি অনুসৃত হয়েছে, সেক্ষেত্রে প্রচলিত নিয়মানুযায়ী এর নামকরণের সার্থকতা মূল্যায়ন নিতান্তই অপ্রয়োজনীয় প্রচেষ্টা। তারপরে বলা যায়, প্রতীকী হলেও এ নাম সূরা বাকারার অন্তর্নিহিত ভাবমূর্তি ও ইতিহাসমুখিতার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। কোনো বিবেচনাতেই যাকে তুচ্ছ ও উদ্দেশ্যহীন ভাবা যায় না। উদ্দেশ্যহীন কিন্তু ভাবা যাবে না। আমরা এখন জানব সূরা আল বাকারার নামকরণ সম্পর্কে। কুরআন বিশেষজ্ঞগণ এবং প্রায় সমস্ত তাফসীর গ্রন্থে সূরা আল বাকারা নামকরণের কারণ হিসেবে যে সকল ব্যাখ্যা এসেছে আমরা সেগুলো দেখি, লক্ষ্য করি। শিক্ষার্থীরা শোনো যে আল বাকারা বা বাকারুন শব্দটি একবচন, বহু বচনে বাকারাতুন। আবিধানিক দৃষ্টিকোণ থেকে বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী। এ সূরার ৮ম রুকুর ৬৭ নম্বর আয়াত হতে ৭১ নম্বর আয়াত পর্যন্ত বনী ইসরাইলের প্রতি গরু জবেহের আদেশ এবং তাদের অবাধ্যতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই এ সূরার এরূপ নামকরণ করা হয়েছে। আবার ৬৭ থেকে ৭১ আয়াত পর্যন্ত প্রত্যেকটি আয়াতেই বাকারা শব্দটি ৫ বার উল্লেখ হওয়ার কারণে গোটা সূরারই নাম নির্দিষ্ট হয়েছে সূরা আল বাকারা। আবার এ সূরার ৫১ থেকে ৫৪ নম্বর আয়াতে বনী ইসরাইল জাতির গোবৎস পূজার তীব্র প্রতিবাদ এবং হযরত মূসা আলাইহিস সালাম কর্তৃক গো কুরবানি প্রথা প্রবর্তনের প্রসঙ্গ রয়েছে। তাই এ সূরার নাম রাখা হয়েছে সূরা আল বাকারা। আবার আল্লামা ইবনে কাসির তার গ্রন্থে একটি হাদিস উল্লেখ করে বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা আন-নিসা ইত্যাকারে কোরআনের সূরাসমূহের নামকরণ করো না, বরং গাভী সম্পর্কে যে সূরায় আলোচিত হয়েছে কিংবা ইমরান গোত্র সম্পর্কে যে সূরায় আলোচিত হয়েছে এভাবে কোরআনের সূরাগুলোর উল্লেখ করো। সূরার নাম বাকারাহ বলে শুধুমাত্র গাভীর প্রসঙ্গ এই সূরায় আলোচিত হয়েছে তা কিন্তু নয়, বরং অন্য সব বিষয়ের মধ্যে গাভী সম্পর্কীয় আলোচনা এতে স্থান পেয়েছে, তাই এরূপ নামকরণ করা হয়েছে। মহান আল্লাহ তাআলার নিখিল সৃষ্টির মধ্যে মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত সৃষ্টি। মানব জাতি হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতিনিধি বা খলিফা। মহান আল্লাহ ব্যতীত তাদের মাথা আর কারো কাছে নত হবে না কোনো জীবজন্তু বা সৃষ্ট জীবের কাছে। আল্লাহ ছাড়া কোনো কল্পিত বস্তুর পূজা অর্চনা মানুষের জন্য অসমীচীন ও অবৈধ। এ সূরায় গো পূজা ও গো কুরবানির সেই উপরিউক্ত ঘটনার প্রেক্ষিত আলোচনা হয়েছে, তাই এ সূরার এরকম নামকরণ সমীচীন ও সার্থক হয়েছে। অবশ্য বিষয়বস্তুর দিক থেকে আলোচনা করলে এ সূরাকে অন্য আরো বহু নামে অভিহিত করা যেত। যেহেতু কুরআনের সূরাগুলোর নাম শিরোনাম নয়, তাই নামের মধ্যে আলোচ্য বিষয়বস্তু সীমাবদ্ধ নয়, আর তা ধারণা করাও সঠিক নয়। শিক্ষার্থীরা বুঝতেই পারছো সূরা আল বাকারা নামকরণ কিভাবে হয়েছে। এই পর্যায়ে আমরা আলোচনা করব সূরা আল বাকারার অবতরণ কাল নিয়ে। সূরা আল বাকারার অবতরণ কাল নিয়ে আমরা এবার জানব। আল বাকারা আমরা আগেই বলেছি যে আল বাকারা হচ্ছে মাদানী সূরা। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার পর অবতীর্ণ হয়েছে।
অর্থাৎ সূরার ব্যাপকতর অধিকাংশ অংশই অবতীর্ণ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের পরে। অবশ্য কয়েকটি আয়াত বিদায় হজের সময় মক্কায় অবতীর্ণ হয়েছে। এমনকি সূরার উপসংহারে প্রার্থনা সূচক যে আয়াতগুলো রয়েছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছিল। কিন্তু বিষয়বস্তুর সামঞ্জস্যের কারণে সে আয়াতগুলো এ সূরার অন্তর্ভুক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মদিনা হিজরতের পর ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় সর্বপ্রথম আল বাকারা নাজিল শুরু হয়। পরে বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে নাজিল হতে থাকে। এ সূরার সুদ সম্পর্কিত আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে মক্কা বিজয়ের পর ৬২৮ খ্রিস্টাব্দে অবতীর্ণ হয়। সূরার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ শীর্ষক আয়াতখানি আল কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াতগুলোর একটি। দশম হিজরির ১০ জিলহজ বিদায় হজের সময় এ আয়াতটি মিনায় অবতীর্ণ হয়। এর ৮০ থেকে ৯০ দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সেই হিসেবে সাধারণভাবে ৬২২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরত থেকে ৬৩২ খ্রিস্টাব্দে তার ইন্তেকাল পর্যন্ত পুরো মাদানী জীবন জুড়ে বৃহত্তম এই সূরাটি নাজিল হয়। বৃহত্তম এই সূরাটি নাজিল হয়। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব শানে নুজুল সম্পর্কে। শানে নুজুল সম্পর্কে জানার সময় আমাদের শুরুতে জেনে নিতে হবে যে শানে নুজুল কি। শানে নুজুল কি? শিক্ষার্থীরা, অন্যান্য আসমানি গ্রন্থের ন্যায় আল কুরআন একত্রে কিন্তু নাজিল হয়নি, বরং সমস্যা ও ঘটনার আলোকে অল্প অল্প করে সমাধানমূলক বক্তব্য সহ নাজিল হয়েছে। উসুলে তাফসিরের পরিভাষায় একে সাবাবে নুজুল বা শানে নুজুল বলা হয়। সাবাব বা শান এর মানে কারণ, আর নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। মুফাসসিরদের পরিভাষায় পবিত্র কুরআনের আয়াতগুলো অবতীর্ণের কারণ ও প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে পবিত্র আল কুরআনের আয়াতগুলো অবতীর্ণের কারণ ও প্রেক্ষাপটকে বলা হচ্ছে শানে নুজুল। আর এর সংক্রান্ত যাবতীয় জ্ঞানকে মারিফায়ে আসবাবে নুজুল বলা হয়। এর সংক্রান্ত যাবতীয় জ্ঞানকে মারিফায়ে আসবাবে নুজুল বলা হয়। তো শিক্ষার্থীরা, শানে নুজুল সম্পর্কে আমরা জানলাম যে কোরআনের আয়াত অবতীর্ণের পিছনে, প্রতিটি আয়াত অবতীর্ণের পিছনের কারণ এবং প্রেক্ষাপটকে বলা হচ্ছে শানে নুজুল। শানে নুজুল। এ পর্যায়ে আমরা জেনে নেব সূরা আল বাকারা এর শানে নুজুল। সূরা আল বাকারা এর শানে নুজুল। সূরা আল বাকারা আল কোরআনের দীর্ঘতম সূরা। এটি দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। আমরা বলেছি যে ৬২২ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় ধরে সূরা আল বাকারা বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর নতুন একটি গোষ্ঠী বা দলের আবির্ভাব হলো। তারা হলো মুনাফিক নামের চরম ইসলাম বিদ্বেষী দল। মুখে ইসলামের পক্ষে কথা বললেও কিংবা ইসলাম গ্রহণের অভিনয় করলেও তারা প্রকৃতপক্ষে কখনোই ইসলামের কল্যাণ কামনা করত না। এরা সুযোগের অপেক্ষায় থাকতো যে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। তারা মদিনার বাইরে ইসলাম বিরোধী শক্তির সাথে যোগাযোগ রক্ষা করত এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের সাহায্য সহযোগিতার কথাও বলতো। আল্লাহ তাআলা এই মুনাফিক গোষ্ঠীর চরিত্র ও কার্যকলাপ ফাঁস করে দিয়ে এই সূরায় আয়াত নাযিল করেন। আবার হিজরতের পর মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। চারিদিক থেকে মুসলমানগণ মদিনায় এসে জড়ো হতে থাকে। স্থানীয় আনসারদের সহযোগিতায় এটি ইসলামী রাষ্ট্রের রূপ নেয়।
ফলে সমাজ ব্যবস্থা, অর্থনীতি, ইবাদত বন্দেগী সহ বিভিন্ন মৌলিক বিধিবিধান প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এ সূরার শেষ অর্ধেক জুড়ে এ সকল বিধিবিধান অবতীর্ণ হয়। হিজরতের পর মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। চারিদিক থেকে মুসলমানগণ মদিনায় এসে জড়ো হতে থাকে। স্থানীয় আনসারদের সহযোগিতায় এটি ইসলামী রাষ্ট্রে রূপ নেয়। ফলে সমাজ ব্যবস্থা, অর্থনীতি, ইবাদত বন্দেগী সহ বিভিন্ন মৌলিক বিধিবিধান প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এ সূরার শেষ অর্ধেক জুড়ে এই সকল বিধিবিধান অবতীর্ণ হয়। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় যখন সংগঠিত হচ্ছেন, তখন বিরোধী পক্ষ তাদের নির্মূল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রাখে। এ অবস্থায় তাদেরকে টিকে থাকার জন্য কিছু কিছু কাজ করা অপরিহার্য হয়ে পড়ে। যেমন শত বাধা বিপত্তি সত্ত্বেও দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখা, নিজেদের অবস্থানকে মজবুত করা যাতে বিরোধী পক্ষ সহসা আক্রমণ করতে সাহস না করে। যদি অনাকাঙ্ক্ষিত আক্রমণ করেই বসে, তবে তার সাহসিকতা ও ধৈর্যের সাথে মোকাবিলা করার হিম্মত রাখা। নতুন পরিস্থিতিতে অভাব অনটন ও বিপদ আপদ মোকাবিলায় ভীত সন্ত্রস্ত না হয়ে দৃঢ় প্রত্যয় রাখা। এই সকল বিষয়ে নির্দেশনা প্রদান করে সময়ে সময়ে এ সূরার বিভিন্ন আয়াত নাজিল হয়। এই সূরা নাজিলের কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা লক্ষ্য করি যে তাফসিরে হাক্কানিতে উল্লেখ করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার ফলে ইসলামের সুমহান বাণী চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। তখন ইসলামের দুশমন কুরাইশদের সাথে সাথে ইয়াহুদি, খ্রিস্টান ও মুনাফিকরা ঈর্ষাকাতর হয়ে ইসলামের গতিরোধ করার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকে। তারা ইসলামের প্রতি মিথ্যা ও অমূলক নানা রকম অপবাদ ও কুৎসা প্রচার করতে থাকে। এমনকি তারা পবিত্র কুরআন আল্লাহর বাণী হওয়ার ব্যাপারেও নানারূপ সন্দেহসূচক উক্তি করতে থাকে। তখন আল্লাহ তাআলা কাফির, মুশরিক, ইয়াহুদি, খ্রিস্টান ও মুনাফিকদের সেই মিথ্যা অপবাদের প্রতিবাদে সূরা বাকারা অবতীর্ণ করেন। এ সূরা অবতীর্ণ করে ইসলাম বিদ্বেষীদের সমস্ত অপবাদের জবাব দেওয়া হয়। তাদের সন্দেহের মূলোৎপাটন করা হয়। পবিত্র কুরআন যে একান্ত আল্লাহ তাআলারই সত্য বাণী, ইসলাম যে বিশ্ব মানবতার একমাত্র শান্তি, সুন্দর অনাবিল জীবন ব্যবস্থা, তা বিস্তারিতভাবে এ সূরায় তুলে ধরা হয়। ফলে জাহিলি যুগের প্রগাঢ় অমানিসা অপসারিত করে ইসলামের নবজীবন উন্নতির আশীর্বাদ সিক্ত মদিনা জীবনের সুপ্রভাতেই এ পবিত্র দীর্ঘতম সূরাটি অবতীর্ণ হয়েছে। তাফসিরে নুরুল কুরআনে উল্লেখিত হয়েছে, এ সূরার শানে নুজুল হলো এই যে, মালিক ইবনে সাইফ নামক এক দুরাত্মা ইয়াহুদি পবিত্র কুরআনের বিরুদ্ধে এ অপপ্রচার চালাতো যে এটা সেই পবিত্র গ্রন্থ নয় যার অবতীর্ণ হওয়া সুসংবাদ পূর্ববর্তী আসমানি কিতাবে দেয়া হয়েছিল। তখন পবিত্র কুরআন সম্পর্কে যাবতীয় সন্দেহ দূর করার জন্য এ সূরা নাজিল করা হয়। এতে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয়, এটা সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আর এ ঘোষণার পরেই মুসলিম জীবনের প্রশংসা ও সাফল্যময়তা ঘোষণা করা হয়। অপরদিকে কাফির ও মুনাফিকদের শোচনীয় ব্যর্থময় জীবনের চিত্র তুলে ধরা হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ স্বরূপ এ কথা বলেছিলেন যে, আমি আপনার উপর অতুলনীয় ও অতি সুন্দর কিতাব নাজিল করব। যখন কুরআন মাজিদ অবতীর্ণ হতে শুরু করে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট আরজ করেন, হে আল্লাহ, এটাই কি সেই কিতাব যার ওয়াদা আপনি পূর্বে করেছিলেন, যার সৌন্দর্যের কথা আপনি বর্ণনা করেছিলেন? তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছা ও প্রশ্নের উত্তরে সূরা বাকারার প্রাথমিক আয়াতগুলো অবতীর্ণ করে বলেন, যালিকাল কিতাব, হ্যাঁ, এটা সেই কিতাব। কোন কোন তাফসীরকার বলেন, আল্লাহ বনী ইসরাইলের নিকট ওয়াদা করেছিলেন যে ইসমাঈল আলাইহিস সালামের বংশে এক নবীকে আসমানি কিতাব দিয়ে প্রেরণ করবেন। নিজের ওয়াদা অনুসারে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে প্রেরণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করার জন্য মদিনায় হিজরত করেন, তখন ইয়াহুদিরা তার নবুয়ত ও রিসালাত এবং কুরআন মাজিদকে সত্য বলে মেনে নিতে অস্বীকার করে। কাজেই ইয়াহুদিদের উক্তির প্রতিবাদে সূরা বাকারার প্রাথমিক আয়াতগুলো অবতীর্ণ হয়। প্রখ্যাত তাফসীরকার ইবনে কায়সান বলেন,
আল্লাহ তাআলা এ সূরার পূর্বে কয়েকটি সূরা অবতীর্ণ করেন, যার বিষয়বস্তু ছিল তাওহীদ, রিসালাত, হাসর নাসরের সত্যতা এবং শিরক ও কুফরের অসারতা, যাকে মুশরিকরা মিথ্যা প্রতিপাদন করে। তখন সূরা বাকারা অবতীর্ণ হয়। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের ফলে মক্কা জীবনের গণ্ডি পেরিয়ে ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এ সময় মক্কার কুরাইশদের সাথে ইয়াহুদি, খ্রিস্টান ও নব্যসৃষ্ট সুযোগ সন্ধানী কপট বিশ্বাসী মুনাফিকরা ইসলামের এই ভুবনপ্লাবিক অগ্রযাত্রা মেনে নিতে পারল না। তারা নানাভাবে কুৎসা রটিয়ে অপপ্রচার চালিয়ে ইসলামের গতিরোধ করতে চাইল। তাদের সব কূটকৌশল ও ষড়যন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার আহ্বান নিয়ে এবং মুক্তির দিক নির্দেশনা দিয়ে মাদানী জীবনের শুভ সূচনা লগ্নে কুরআনের দীর্ঘতম এই সূরাটি নাযিল সত্যি তাৎপর্যময়। তো শিক্ষার্থীরা, তোমরা শানে নজুল সম্পর্কে বুঝতে পেরেছো নিশ্চয়ই। সূরা আল বাকারা দীর্ঘতম সূরা এবং এর শানে নজুলও কিন্তু দীর্ঘ, ব্যাপক। এই পর্যায়ে আমরা আলোচনা করব সূরা আল বাকারা এর বিষয়বস্তু নিয়ে। সূরা আল বাকারা এর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। মহাগ্রন্থ আল কুরআনের কোনো একটি সূরা বিশেষ কোনো একটি বা দুটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করে না, বরং বিশ্ব মানবতার মুক্তির জন্য যা কিছু প্রয়োজন এবং ওই সময়কার প্রেক্ষাপট যা দাবি করে তারই নিরিখে বিষয়বস্তু উত্থাপন করে কেন্দ্রীয় আলোচ্য বিষয়ের দিকে নিয়ে যাওয়া হয়। সূরা বাকারা কুরআনের দীর্ঘতম সূরা। মদিনা জীবনের সুপ্রভাতেই এর অবতারণা। তাই ইসলামের পরিপূর্ণতার দিকে ধাবিত করার লক্ষ্যে বেশ কিছু মৌলিক বিষয় এতে আলোচিত হয়েছে। খালিদ ইবনে মাদান বলেন, সূরা আল বাকারা কুরআনের ছাউনি। একদল বিশেষজ্ঞ বলেন, সূরা বাকারায় 1000 সংবাদ, 1000 নির্দেশ এবং 1000 নিষেধাজ্ঞা রয়েছে। এ পরিসংখ্যান বিশারদগণ বলেন, এতে 286টি আয়াত, 6221টি শব্দ, 50,500 হরফ রয়েছে, যার বিষয়বস্তুর বিবরণ সংক্ষিপ্ত পরিসরে এখানে তুলে ধরা হচ্ছে। আমরা আলোচনা করব পবিত্র সূরা আল বাকারার বিষয়বস্তু নিয়ে। প্রথমেই আমরা দেখব যে এতে রয়েছে পবিত্র আল কুরআনের সন্দেহ মুক্তি নিয়ে। পবিত্র আল কুরআন সন্দেহ মুক্ত। পবিত্র কুরআনের নির্ভুলতা প্রমাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার সূচনাতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থাৎ ইহা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ এই সূরায় কুরআনের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। এই কুরআন মানবতার দিশারি। পবিত্র কুরআনকে মানবতার মুক্তির দিশারি রূপে পেশ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। অর্থাৎ যারা এই গ্রন্থ অনুসরণ করবে দুনিয়াতে শান্তি ও তারা আখিরাতে মুক্তি লাভ করবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এতে রয়েছে মুমিন মুত্তাকিদের গুণাবলী। সূরা আল বাকারার প্রথম দিকে সত্যিকার মুমিন মুত্তাকিদের গুণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। মুমিনগণ কিভাবে আল্লাহ পাকের আদেশ নিষেধ মান্য করে এবং তাদের জীবনই যে সাফল্যমণ্ডিত হবে তার গাইডলাইন দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। অবিশ্বাসী ও নাস্তিকদের ব্যর্থতা তুলে ধরা হয়েছে এখানে। অবিশ্বাসী ও নাস্তিকদের চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্য সুন্দরকে সর্বদা প্রত্যাখ্যান করে। এজন্যই পবিত্র কুরআনে বলা হয়েছে, অবিশ্বাসীদের অন্তর সত্য গ্রহণের উপযুক্ততা হারিয়ে ফেলেছে। এদের জীবন চরমভাবে ব্যর্থ। তাদেরকে সতর্ক করা হোক বা না হোক, তাদের কোনো পরিবর্তন হবে না। এরপর রয়েছে মুনাফিকদের চরম পরিণতি নিয়ে বর্ণনা। বর্ণচোরা কপট বিশ্বাসী মুনাফিক চক্র সুবিধা আদায়ের লক্ষ্যে উপরে উপরে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু এ কুচক্রটি ইসলাম ও মুসলমানদের নিদারুণ ক্ষতি করে চলছিল। তাদের প্রসঙ্গ ও ঘৃণ্য আচরণের মুখোশ উন্মোচন করা হয়েছে এ সূরায়। সাথে সাথে তাদের জীবনের ভয়াবহ পরিণতির কথাও এ সূরায় বলা হয়েছে।
এরপর রয়েছে মানব সৃষ্টির উদ্দেশ্য। সূরা আল বাকারায় মানব সৃষ্টির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। এতে আরো বলা হয়েছে পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাকের প্রতিনিধির দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এবং মানুষ পৃথিবীতে আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা লাভ করবে। এছাড়া আরো আলোচনা হয়েছে হযরত আদম সৃষ্টির কাহিনী। সূরা আল বাকারায় মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি কাহিনী ও তার শ্রেষ্ঠত্ব এবং তাকে দুনিয়াতে অবতরণের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে বিশ্বের অন্যতম হঠকারী ইহুদি জাতির চরিত্র উন্মোচন করা হয়েছে সূরা আল বাকারায়। সূরা আল বাকারায় ইহুদি জাতির বর্ণনা এত ব্যাপকভাবে করা হয়েছে যা এককভাবে অন্য কোনো সূরায় কোনো জাতির কাহিনী এত বৃহৎভাবে আলোচনা করা হয়নি। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও দুষ্কর্মের কারণে নেতৃত্ব থেকে দূরে সরে গিয়ে অভিশপ্ত হয়ে পৃথিবীতে আসে। তার বিশদ বিবরণ পেশ করা হয়েছে এ সূরায়। ইহুদিরাও মুসলিম ছিল। তারা হযরত মুসা আলাইহিসসালাম সহ অনেক নবী রাসূলের নিকট আল্লাহ প্রেরিত দ্বীন ইসলামেরই অনুসারী ছিল। কিন্তু ৫ শতাব্দীকালের ক্রমাগত অধঃপতন তাদের প্রকৃত দ্বীন হতে বিচ্যুত ও বিচ্ছিন্ন করে বহু দূরে নিয়ে গিয়েছিল। তাদের আকীদা বিশ্বাসে বিভিন্ন রকমের অন-ইসলামিক ভাবধারা প্রবেশ করার ফলে আসল দ্বীন ভুলে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা নিজেদের মুসলিম না বলে ইহুদি ও বনি ইসরাইল বলে পরিচয় দিতে শুরু করে। এ অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। তখন তাদের মূল দ্বীন ইসলামের দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন। সূরা বাকারার ১৫ থেকে ১৬ রুকুতে এ দাওয়াতেরই বিস্তারিত আলোচনা রয়েছে। ইহুদিদের ইতিহাস ও তাদের নৈতিক এবং ধর্মীয় অবস্থার অধঃপতন তুলে ধরে প্রকৃত দ্বীন ইসলামের মূলনীতি উপস্থাপন করা হয়েছে। এরপর রয়েছে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে বিরোধ নিয়ে আলোচনা। ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিরোধ হযরত মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের প্রসঙ্গ নিয়ে তাদের মধ্যে বিতর্কের বিবরণ দেয়া হয়েছে সূরা আল বাকারায়। কিভাবে আহলে কিতাবের লোকেরা নিজেদের ধর্মের বিরোধিতা করেছে তারও চিত্র তুলে ধরা হয়েছে এই সূরাতে। এরপর রয়েছে ইহুদি ও খ্রিস্টানদের পক্ষ থেকে শেষ নবীকে অস্বীকার করা নিয়ে আলোচনা। ইহুদি ও খ্রিস্টানরা ছিল আহলে কিতাব। তারা জানত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রতিশ্রুত আখেরি নবী। তা সত্ত্বেও তারা গর্ব, অহমিকা এবং স্বার্থহানির ভয়ে কিভাবে তারা আখেরি নবীকে অস্বীকার করে তার আলোচনা করা হয়েছে সূরা আল বাকারাতে। এরপর রয়েছে আল কুরআন যে চিরন্তন মুজিজা সে নিয়ে আলোচনা। আল কুরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিরন্তন বুদ্ধিবৃত্তিক মুজিজা। কুরআনের বক্তব্য ও ভাষণ চিরন্তন এবং অপরিবর্তনীয়। এটা মানব রচিত নয়, বরং মহান আল্লাহ তাআলা প্রেরিত। এই বিষয়টি চ্যালেঞ্জ আকারে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হয়েছে এ সূরাতে। এরপর আরো রয়েছে কাবা ঘর প্রসঙ্গ। সূরার দ্বিতীয় ভাগে এসে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রসঙ্গ এবং ইসমাইল, ইসহাক ও কাবা ঘর নির্মাণ, একে পবিত্রকরণ, তাওহীদের প্রতিষ্ঠা, সর্বজনীন ধর্ম হিসেবে ইসলামের প্রতিষ্ঠা এবং তাদের প্রার্থনা সংক্ষেপে ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া রয়েছে কাবা গৃহকে কিবলা নির্ধারণের ঘোষণা। হযরত সুলাইমান আলাইহিসসালাম নির্মিত বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফকে বিশ্ব মুসলিমের কিবলা নির্ধারণ এবং একে কেন্দ্র করে ইবাদত অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ইহুদি খ্রিস্টানদের দ্বিধাদ্বন্দ্বের কথা ঘোষিত হয়েছে। এরপর রয়েছে মুসলিম জাতির পুনর্গঠন নিয়ে আলোচনা। ইহুদি, খ্রিস্টান, মুনাফিক ও পৌত্তলিকদের ব্যর্থ ঘোষণা করে মুসলমানদের ইসলামী বিধান প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে। মুসলমানদের বলা হয়েছে, তোমরাই উত্তম জাতি, তোমাদের মানবতার কল্যাণে উত্থিত করা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, মুনাফিক ও
ও কাফির নাস্তিকদের বাধার মুখে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রামে মুসলমানদের অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা নিয়ে অগ্রসর হতে হবে। আল্লাহর দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব মুসলমানদের উপর, তাই তাদের একটি সুদৃঢ় সাংগঠনিক বলয়ে পুনর্গঠিত হতে হবে। দলের ভিত্তি ও নেতৃত্ব শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইয়াকুব আলাইহিসসালাম, আইয়ুব, ইদ্রিস, শুআয়ব, জাকারিয়া, ইয়াহইয়া প্রমুখ নবীর দ্বীনই ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিসসালাম উম্মাহের মধ্যমণি, আর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহের বিশ্ব নেতা। এছাড়াও আলোচনা হয়েছে শরিয়ার প্রবর্তন নিয়ে। ইসলামী শরিয়তের বিভিন্ন হুকুম, আহকাম, সালাত, সাওম, জাকাত, হজ, কিয়াস, ওসিয়ত, জিহাদ, বিবাহ, তালাক, মোহরানা, ক্রয় বিক্রয়, সুদ, বন্ধক, মদ, জুয়া প্রভৃতি বিষয় নিয়ে আলোচিত হয়েছে সূরা আল বাকারায়। আর এসব শরীয়ত বিধান সমাজে প্রবর্তন করা হয়েছে, কেননা মদিনায় হিজরত করার পর ইসলামী আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সামাজিক ও রাষ্ট্রীয় আইন কানুন অবতীর্ণ হতে থাকে ইসলামের ভিত্তির উপর। এ নতুন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পন্থাও জানিয়ে দেওয়া হয়েছে সূরা আল বাকারায়। এরপর রয়েছে জিহাদের আহ্বান। সূরা আল বাকারায় মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, আন্দোলন ও জিহাদে উদ্বুদ্ধ করার জন্য তালুত, জালুত এবং হযরত দাউদ আলাইহিস সালামের প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে, কেননা হিজরতের পর ইসলাম ও কুফরের পারস্পরিক দ্বন্দ্ব এক নতুন পর্যায়ে এসে মুখোমুখি দাঁড়িয়েছে। হিজরতের পূর্বে কুফরের ঘরেই ইসলামের দাওয়াতের সূচনা হয়েছিল এবং তার অগ্রগতি অব্যাহত ছিল। বিভিন্ন গোত্রের লোকেরা নিজ অবস্থান থেকেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং কাফিরদের হাতে নির্মমভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু মদিনায় হিজরত করার পর সেখানে রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আসে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় নতুন কর্মপন্থা নিয়ে মাঠে নামেন। এরপর আলোচিত হয়েছে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বর্ণনা নিয়ে। সূরা বাকারায় তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহ পাকের একত্ববাদ, রাসূলগণের পরস্পর বিশেষত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে এই সূরায়। হযরত ইব্রাহিম ও নমরুদের বিরোধ তুলে তাওহীদকে স্পষ্ট করা হয়েছে। এছাড়াও এই সূরায় আলোচিত হয়েছে মহান আল্লাহর নিকট প্রার্থনা বিষয়ে। সূরা বাকারার শেষে মানব জীবনের সার্বিক সফলতার জন্য মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করতে বলা হয়েছে, কেননা কাফির মুশরিকদের বিরুদ্ধে সফল ও বিজয়ী হওয়ার জন্য মহান প্রভুর নিকট প্রার্থনা করা ছাড়া কোনো পথ নেই। তো শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে সূরা আল বাকারা শুধু পবিত্র কোরআনের বৃহত্তম সূরাই নয়, এর আলোচ্য বিষয়বস্তুও ব্যাপক। বহু 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 বিষয় নিয়ে আলোচিত হয়েছে সূরা আল বাকারায়। এর প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা এখন সেই বিষয়ের দিকে যাব। সূরা বাকারার আলোচ্য বিষয়বস্তু নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। এখন ধীরে ধীরে এর আলোচিত বিষয়বস্তুর দিকে আমরা আলোচনা শুরু করব। যা প্রথমেই রয়েছে, লক্ষ্য করো, প্রথমেই রয়েছে মুত্তাকিদের নিয়ে আলোচনা। মুত্তাকিদের নিয়ে আলোচনা রয়েছে প্রথমেই। মহান আল্লাহ পবিত্র আল কুরআনকে বিশ্ব মানবতার পথ নির্দেশনা হিসেবে অবতীর্ণ করেছেন। সূরা আল বাকারার শুরুতে বলা হয়েছে এটা একটা হিদায়াত ও পথ নির্দেশনার গ্রন্থ। আর এই গ্রন্থ যদিও মানব জাতির প্রত্যেক সদস্যের জন্যই হিদায়াত গ্রন্থ, তবুও যারা হিদায়াত পাবার জন্য নিজেরা অগ্রসর হবে না তাদেরকে এই গ্রন্থ হিদায়াত করতে পারবে না। কুরআন থেকে হিদায়াত লাভের উপযুক্ত কারা, তাদের একটি সংক্ষিপ্ত পরিচয় সূরার প্রথমেই তুলে ধরা হয়েছে। তাছাড়া এর থেকে হিদায়াতের উপযুক্ত মুমিন মুত্তাকির মৌলিক ও বস্তুনিষ্ঠ কতিপয় গুণ বৈশিষ্ট্যের পরিচয় দেয়া হয়েছে। আর সে থেকে আমরা জেনে নিব মুত্তাকি সম্পর্কে, যে মুত্তাকি কারা। মুত্তাকি কারা সে সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে মুমিন মানে কিন্তু বিশ্বাসী, আর মুত্তাকি হলো পরহেজগার, আল্লাহ ভীরু, আল্লাহতে নিবেদিত প্রাণ।
পরহেজগার, আল্লাহ ভীরু, নিবেদিত প্রাণ ব্যক্তি হচ্ছে মুত্তাকি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ঈমান গ্রহণ করে, শিরক, কবিরা গুনাহ, ফাহিশা কাজ হতে দূরে থাকেন এবং আল্লাহর হুকুম আহকাম পালন করেন, তারাই মুত্তাকি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি তারাই যারা হারাম কাজ হতে বিরত থেকে ফরজ কাজসমূহ পালন করে। আবার তাফসীরকার কালবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা কবিরা গুনাহ হতে দূরে থাকেন তারাই মুত্তাকি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি তারাই যাদের পরিচয় আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমে দিয়েছেন। সূরা বাকারার প্রথমে দিয়েছেন। তো শিক্ষার্থীরা, আমরা জানবো মুত্তাকি কারা। মুত্তাকির আবিধানিক অর্থ যদি আমরা দেখি যে মুত্তাকির আবিধানিক অর্থ কি, তো আমরা দেখি মুত্তাকি অর্থ হচ্ছে আল্লাহ ভীরু। মুত্তাকি অর্থ হচ্ছে আল্লাহ ভীরু। মুত্তাকি অর্থ হচ্ছে পরহেজগার। আল্লাহ ভীরু, পরহেজগার, দিনদার। মুত্তাকি হচ্ছে দিনদার, ধার্মিক। মুত্তাকি হচ্ছে ধার্মিক। মুত্তাকি হচ্ছে ধর্মপরায়ণ। মুত্তাকি হচ্ছে ধর্মপরায়ণ। ইংরেজিতে যদি বলি তবে বলা যায় রিলিজিয়াস। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে রিলিজিয়াস। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে রিলিজিয়াস। শিক্ষার্থীরা, আমাদের আজকে আমরা শেষ যেটুকু নিয়ে আলোচনা করব সেটুকু হচ্ছে মুত্তাকিদের নিয়ে আলোচনা। মুত্তাকিদের জন্য মুত্তাকিদের নিয়ে আলোচনা। মুত্তাকির আবিধানিক অর্থ জেনেছি। এখন আমরা জানব শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় মুত্তাকি কাদেরকে বলা হচ্ছে। ইসলামী শরীয়তের পরিভাষায় মুত্তাকি হলো যারা অন্যায়, অত্যাচার, অবিচার, হত্যা, রাহাজানি, ছিনতাই, বদমাইশি, চুরি, ডাকাতি, ব্যভিচার সহ যাবতীয় পাপ কার্য থেকে নিজেদের সতর্কতার সাথে সুরক্ষিত রাখে ও সংযমী হয়, তাদেরকে বলা হচ্ছে মুত্তাকি বা পরহেজগার। তাদেরকে বলা হচ্ছে মুত্তাকি বা পরহেজগার। তো আমরা দেখি শরীয়তের পরিভাষায় মুত্তাকি বলতে আমরা কি বুঝি। মুত্তাকি বলতে তাদের বোঝানো হয় যারা কেবল আল্লাহর ভয়ে তার যাবতীয় আদেশসমূহ পালন করার পাশাপাশি সকল নিষিদ্ধ জিনিসগুলোকেও পরিহার করে। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহর ভয়ে তার যাবতীয় আদেশ পালন করে, পাশাপাশি তার যাবতীয় নিষেধগুলো মেনে চলে, তারাই হচ্ছে মুত্তাকি। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শিরক, কবিরা গুনাহ ও অশ্লীল বাক্য থেকে নিজেকে বিরত রাখে তাকে বলা হচ্ছে মুত্তাকি, তাকেই বলে মুত্তাকি। আবার কেউ কেউ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বস্তুকে হারাম বা নিষিদ্ধ করেছেন সে সকল বস্তুকে যে হারাম জ্ঞান করে এবং আল্লাহ যে সকল বস্তু নির্দেশ করেছেন তা ঠিক মতো আদায় করে তাকে মুত্তাকি বলে। আবার কারো কারো মতে যে ব্যক্তি একই গুনাহ বারবার করে না তাকে মুত্তাকি বলে। কালাম শাস্ত্রবিদগণ বলেন, যে ব্যক্তি শিরক ও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে সেই মুত্তাকি। আবার কারো কারো মতে মুত্তাকি সে ব্যক্তি যিনি পরকালের ক্ষতিকর বিষয় থেকে বিরত থাকেন। আহলে হকের মতে মুত্তাকি এমন লোক যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। আসল কথা হলো মুত্তাকি হলো তারা যারা মহান আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করে না, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, যাবতীয় কবিরা গুনাহ থেকে নিজেদের বিরত রাখে ও অন্যদের বিরত থাকার পরামর্শ দেয় এবং সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বিরত থাকে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তারাই মুত্তাকি। তারাই মুত্তাকি। এখন আমরা দেখে নিব বস্তুত অর্থে মুত্তাকি কারা। মুত্তাকি কারা এ পর্যায়ে আমরা দেখে নিব। আমরা আলোচনা করছি কিন্তু সূরা আল বাকারা নিয়ে। আর সূরা আল বাকারার ৩ এবং ৪ নম্বর আয়াতে, সূরা আল বাকারার ৩ ও ৪ নম্বর আয়াতেই মুত্তাকির পরিচয় তুলে ধরেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আয়াতটি লক্ষ্য করি, দেখো, তবে আমরা মুত্তাকির পরিচয় জেনে যাব। লক্ষ্য করো শিক্ষার্থীরা,
বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। অর্থাৎ যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে ব্যয় করে, আর যারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে এবং পরকালে যারা নিশ্চিত বিশ্বাসী, এরাই হচ্ছে মুত্তাকি। এরাই হচ্ছে মুত্তাকি। দেখো পবিত্র কুরআনে সূরা আল বাকারায় কত সুন্দরভাবে, কত চমৎকারভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় বর্ণনা করেছেন। মুত্তাকির পরিচয় কিন্তু আমরা সহজেই পেয়ে যাই। শিক্ষার্থীরা, এখান থেকেই মূলত মুত্তাকির পরিচয় জানা যায়, বোঝা যায়। আমরা তারপরেও আরেকটু ব্যাপক বিশ্লেষণ করব এই সূরার আলোকে। এই সূরা বাকারার এই ৩ এবং ৪ নম্বর আয়াতের আলোকে আমরা মুত্তাকির যে সকল বৈশিষ্ট্যগুলো পাই তা নিয়ে আমরা আলোচনা করব। মুত্তাকির বৈশিষ্ট্য। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো সদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অর্থাৎ যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল গায়বি বা অদৃশ্য বলতে বোঝায় যা মানুষের ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা যায় না, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কোনো শব্দ কিংবা এর কোনো ঘ্রাণ পাওয়া যায় না, এমনকি যা মানুষের জ্ঞানেরও ঊর্ধ্বে, যা একমাত্র চিন্তা ও কল্পনাতেই সীমাবদ্ধ। এর প্রতি ঈমান আনাই হলো অদৃশ্যে বিশ্বাস করা। প্রকৃতপক্ষে এটাকেই ঈমান বলা হয়। কোনো যুক্তি তর্ক দিয়ে নয় অথবা কোনো প্রমাণ দিয়ে নয়, এটা শুধু মেনে নিলাম দ্বারাই প্রতিষ্ঠিত হয়। যেমন তাকদীর, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পরকালীন জীবন ও হিসাব নিকাশ, সর্বত্র আল্লাহর উপস্থিতি ইত্যাদি সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় যত সংবাদ দিয়েছেন এগুলোর প্রতিটির প্রতি ঈমান আনাই হচ্ছে অদৃশ্যে বিশ্বাস। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। এরপর মুত্তাকি সালাত কায়েম করে। এটি মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য। আয়াতে বলা হয়েছে ওয়া ইউকিমুনাস সালাত, অর্থাৎ তারা সালাত কায়েম করে। সালাত কায়েম করার অর্থ শুধু নামাজ আদায় করা নয়, বরং নামাজের সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনাকে সুদৃঢ় করা বোঝায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা ফরজ নামাজ আদায় করে, রুকু, সিজদা, তিলাওয়াত, নম্রতা এবং মনোযোগের সাথে সালাত প্রতিষ্ঠা করে। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নামাজের সময়ের প্রতি লক্ষ্য রাখা, ভালোভাবে ওযু করা, রুকু ও সিজদা যথাযথভাবে আদায় করা। মুকাতিল বলেন, সময়ের হেফাজত করা, পূর্ণ পবিত্রতা অর্জন করা, রুকু ও সিজদা ধীরস্থিরভাবে আদায় করা, ভালোভাবে কুরআন পাঠ করা, আত্তাহিয়াতু এবং দরুদ পাঠ করার নাম ইকামাতে সালাত। একজন মুত্তাকি সালাতের যথাযথ নিয়ম পালন করেই সালাত কায়েম করে। এছাড়া মুত্তাকির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে আল্লাহর পথে ব্যয় করে। মুত্তাকির তৃতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে সে ব্যয় করে। আয়াতের ভাষ্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে ব্যয় করে। আয়াতে ইনফাক শব্দ দ্বারা যাকাত ও সাদকাকে বোঝায়। জনকল্যাণে যা কিছুই ব্যয় করা হয় সবকিছুই এর অন্তর্ভুক্ত। মুত্তাকি বান্দা কখনো অর্থলোভী বা অর্থ পূজারী হয় না। তারা তাদের যাবতীয় ধন সম্পদকে আল্লাহর দেয়া আমানত হিসেবে গণ্য করে।
তাই তা থেকে পৃথক হওয়ার পূর্বেই এর দ্বারা রহমত ও বরকত লাভের জন্য দান সদকা করে। আয়াতটি যাকাত ফরজ হওয়ার পূর্বে নাজিল হয়েছে। এছাড়াও আমরা যদি মুত্তাকির বৈশিষ্ট্যটা লক্ষ্য করি তবে এই সূরায় আরো আছে যে মুত্তাকি আসমানি কিতাবে বিশ্বাস স্থাপন করে। মুত্তাকির চতুর্থ বৈশিষ্ট্য হলো আসমানি কিতাবে বিশ্বাস করা। কুরআনের ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ যারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে। মানব জাতির সঠিক পথের নির্দেশনার একমাত্র উৎস এই আসমানি কিতাব। মুত্তাকিগণ আল্লাহর পক্ষ থেকে আগত সকল আসমানি কিতাবের প্রতি ঈমান রাখে এবং তাদেরকে প্রদত্ত সুনির্দিষ্ট কিতাব অনুসারে জীবন পরিচালিত করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হচ্ছে তুমি তোমার প্রভু আল্লাহ তাআলার নিকট হতে যা কিছু এনেছো এবং তোমার পূর্ববর্তী নবীগণ আলাইহিস সালাম যা কিছু এনেছিল তারা ওই সমুদয়ের সত্যতা স্বীকার করে। এ নয় যে কোনোটা মানে ও কোনোটা মানে না, বরং প্রভুর সমস্ত কথাই বিশ্বাস করে। এবং সর্বশেষ রয়েছে মুত্তাকিগণ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। সূরা বাকারায় বর্ণিত এটি মুত্তাকির পঞ্চম বৈশিষ্ট্য। আয়াতে বলা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ পরকালে যারা নিশ্চিত বিশ্বাসী। এই বিশ্বাস মানুষের কর্মের চেতনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। ঈমান আনার পর কর্মের মাধ্যমে তা বাস্তবায়িত ও পরিপূর্ণতা লাভ করে। অদৃশ্যে বিশ্বাস করার ক্ষেত্রে পরকালের বিষয়টি রয়েছে। পুনরায় এই বিষয়টি আলাদা করে উল্লেখ করার কারণ হলো যেসব বিষয়ের প্রতি ঈমান আনা জরুরি সেগুলোর মধ্যে এই বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কেননা ঈমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা এখান থেকেই সৃষ্টি হয়ে থাকে। পরকালের প্রতি বিশ্বাস এমন এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি যা মানুষকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল গর্হিত আচরণ থেকে অত্যন্ত কার্যকরভাবে বিরত রাখে। তার অন্তরে গভীর এক প্রত্যয়ের অম্লান শিখা অবিরাম সমুজ্জ্বল করে দেয় যে আমি প্রকাশ্যেই থাকি আর গভীর নির্জনেই থাকি, রাজপথে থাকি কিংবা কোনো বদ্ধ ঘরে লুকিয়েই থাকি, মুখে বা ভাব ভঙ্গিতে প্রকাশ করি আর নাই করি, আমার সকল আচরণ, আমার সকল অভিব্যক্তি, এমনকি অন্তরে লুকায়িত প্রতিটি আকাঙ্ক্ষা পর্যন্ত বিরাজমান এক মহাসত্তার সম্মুখে রয়েছে। তার সদা জাগ্রত দৃষ্টির সম্মুখে কোনো কিছুই আড়াল করার সাধ্য আমার নেই। ফলে প্রতিটি কর্মেই তারা তাদের প্রভুর নির্দেশের অনুসরণ করে। সূরা বাকারার ৩ এবং ৪ নম্বর আয়াতে বর্ণিত মুত্তাকির ৫টি বৈশিষ্ট্য প্রতিটি ঈমানদারের কর্মকে প্রাণবন্ত করে তোলে। প্রতিটি বৈশিষ্ট্য ইহকালীন ও পরকালীন জীবনকে সফলকাম করে তোলে, যে কথাটি পরবর্তী ৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। ৫ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম। অর্থাৎ অন্য সব জীবন বিশ্বাস ও জীবনবোধের ধারক বাহকগণ ব্যর্থতায় নিমজ্জিত। শুধুমাত্র তারাই সফলকাম যারা আল্লাহর দেয়া এই পবিত্র কুরআনকে যথাযথভাবে ধারণ করেছে এবং সে অনুযায়ী আমল করেছে এবং যথাযথ মুত্তাকি হিসেবে জীবন অতিবাহিত করতে পেরেছে, তারাই সফলকাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফলতা লাভ করার নিয়ামত দান করুক, হিকমত দান করুন, এই প্রত্যাশায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের।
মুত্তাকি নিয়ে আমাদের আলোচনা এ পর্যন্ত। আমরা আজকে শুধু মুত্তাকি নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীরা ভালো করে পাঠটি আত্মস্থ করবে এবং সবাই মিলে আমরা যেন মুত্তাকির বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি। শুধু পরীক্ষা পাস নয় শিক্ষার্থীরা, আমি আগেও বলেছি শুধু পরীক্ষা পাস নয়, ইসলাম শিক্ষা হচ্ছে আমাদের জীবনের মৌলিক শিক্ষা। আমরা পবিত্র কুরআনের জ্ঞানকে নিজেদের জীবনে কাজে লাগাতে যেতে পারি, সেজন্য আমরা বেশি বেশি করে কিন্তু ইসলাম শিক্ষা চর্চা করব। শুধু পরীক্ষার ভয়ে নয়, আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্যই ইসলাম শিক্ষা অধ্যয়ন করব। তাই তো শিক্ষার্থীরা, ভালো মতো পাঠগুলো তৈরি করবে, ভালো করে পড়াশোনা করবে এবং আগামী ক্লাসগুলো নিয়মিতভাবে দেখতে থাকবে। এই প্রত্যাশা রইল সবার কাছে। ভালো থাকো। সামনের ক্লাসগুলো আমরা সূরা আল বাকারার অন্যান্য আরো সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে। তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বাসায় নিয়মিত অবশ্যই পড়াশোনা করবে। পরীক্ষাও কিন্তু যথাসময়ে হবে। মহামারীর কারণে ক্লাস হোক কিংবা না হোক, যথাসময়ে হয়তো আমাদের পরীক্ষা হয়ে যাবে। আমরা সে সময় যেন আমরা পিছিয়ে পড়ে না থাকি, আমরা সেইভাবে করে বাসায় প্রস্তুতি নিব, ক্লাসগুলো নিয়মিত দেখব এবং বইয়ের সাথে কিন্তু আমাদের সম্পর্ক অবশ্যই থাকতে হবে। পড়াশোনা কিন্তু ঠিকমতো করতে হবে। যে ক্লাসগুলো যেভাবে হচ্ছে সেই পড়াগুলো সেভাবে নিয়মিতভাবে তৈরি করে নিবে শিক্ষার্থীরা। এটা তোমাদের কাছে প্রত্যাশা রইল। ভালো থাকো সবাই, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর বেশি কিছু আলোচনা করছি না, এখানেই শেষ করছি। সবাইকে খোদা হাফেজ বলে শেষ করছি। খোদা হাফেজ।